অ্যাকচুয়ালি পার্সোনাল ব্র্যান্ডিং শুরু ডেফিনেশন বা শুরু করার আগে আমরা একটা উদাহরণে যাই। মনে করেন আপনি একজন ইউনিভার্সিটির থার্ড ইয়ারের স্টুডেন্ট এবং আপনার ইউনিভার্সিটিতে ক্লাস ক্যাপ্টেন নির্বাচন করার জন্য একটা নির্বাচন চলছে। কে হবে ক্লাস ক্যাপ্টেন, সেখানে ধরেন 5 জন নির্বাচনে দাঁড়িয়েছে। আপনি কাকে ভোটটা দিবেন? এক দুজন বলেন তো যে কাকে আপনি ভোটটা দিবেন। যাকে আমি বেশি চিনি তাকে হ্যাঁ, অ্যাকচুয়ালি বিষয়টা এইখানেই তখন পার্সোনাল ব্র্যান্ডিংটা চলে আসে, যে যে আমার কাছে তার পার্সোনাল ব্র্যান্ডিংটাকে ভালোভাবে করতে পেরেছে, আমি ভোটটা আসলে অ্যাকচুয়ালি তাকেই দিব। আর পার্সোনাল ব্র্যান্ডিংটা মূলত অ্যাকচুয়ালি এটাই যে আমি নিজেকে কিভাবে অন্যের কাছে রিপ্রেজেন্ট করলাম বা নিজেকে কিভাবে তুলে ধরলাম, আর সে কি আমাকে গ্রহণ করলো নাকি গ্রহণ করলো না। যদি গ্রহণ না করে তাহলে বুঝতে হবে যে আমি তার কাছে পার্সোনাল ব্র্যান্ডিংটা ভালোভাবে করতে পারিনি। আর যদি ভোটটা আমি যাকে দিব তার মানে কি 5 জনের মধ্যে থেকে একজনকে সিলেক্ট করেছি, সে আমার কাছে তার পার্সোনাল ব্র্যান্ডিংটা খুব ভালোভাবে করতে পেরেছে, পার্সোনালিটিটাকে সুন্দরভাবে তুলে ধরতে পেরেছে, এটা অ্যাকচুয়ালি পার্সোনাল ব্র্যান্ডিং। এখন যদি আমরা বইয়ের ডেফিনেশনে যাই তাহলে বলা যায়, একদম এক লাইনে বললে, যে নিজেকে প্রমোট করাই হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। সেটা হতে পারে আমার আচার ব্যবহার দিয়ে, আমার কথাবার্তা দিয়ে, আমার অ্যাটিটিউডস দিয়ে। অ্যাকচুয়ালি যে যেভাবে প্রত্যেকের পার্সোনাল ব্র্যান্ডিং আলাদা থাকে, কারণ আমরা সবাই জানি পার্সোনালিটি সম্পূর্ণ আলাদা, যার কারণে পার্সোনাল ব্র্যান্ডিং এর ডিজাইনটা হয় সম্পূর্ণ আলাদা। তারপরেও কিছু কিছু কমন বিষয় থাকে যে আমরা পার্সোনাল ব্র্যান্ডিংটা করে থাকি। সেক্ষেত্রে হতে পারে আমার সাথে ব্যবহারের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, যে কোনো ভাবে হতে পারে। অ্যাকচুয়ালি নিজেকে প্রমোট করাটাই হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। এটা যে যে কোনো ভাবে ওয়ে অবলম্বন করতে পারে। পার্সোনাল ব্র্যান্ডিংটা অ্যাকচুয়ালি কেন করা হয়, এটা হচ্ছে একটা বিষয় পার্সোনাল ব্র্যান্ডিং এর। বা পার্সোনাল ব্র্যান্ডিং আপনি কি কি বুঝতে পারবেন, এটা হচ্ছে আরেকটা বিষয়। বা পার্সোনাল ব্র্যান্ডিং আপনার কি কি নির্ধারণ করে দিবে, সেই ক্ষেত্রে একটা প্রথমেই যে বিষয়টা এসেছে সেটা হচ্ছে আপনার ইমেজ। আপনি অন্যদের কাছে কিভাবে পরিচিত হবেন, কি পরিচিত হবেন, এই বিষয়টা অ্যাকচুয়ালি পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে ফুটে ওঠে। আপনার একটা ইমেজ তৈরি হয় অথবা নেগেটিভ ব্র্যান্ডিং করেন তাহলে নেগেটিভলি চলে আসবে, যদি পজিটিভ ব্র্যান্ডিং করেন তাহলে পজিটিভ একটা ইমেজ সৃষ্টি হবে। একটা সহজ উদাহরণ দিলে, আমাদের গ্রুপের মাঝে যারা মোটামুটি সবাই আছে, কিন্তু সবাই এখানে নেই, কিন্তু আজকে যারা এখানে উপস্থিত আছে কাল দিন পরে হয়তো আমার সম্পর্কে একটু জানবে বা আমিও তাদের সম্পর্কে জানবো বা বুঝবো। এটাও কিন্তু একটা পার্সোনাল ব্র্যান্ডিং। আমার একটা ইমেজ ক্রিয়েট হচ্ছে, অথবা যারা জয়েন করছেন তাদের একটা ইমেজ ক্রিয়েট হচ্ছে, অথবা যারা নিয়মিত পার্সোনাল ব্র্যান্ডিং গ্রুপে পোস্ট করছে তাদেরকে কিন্তু মানুষ একটু বেশি চিনে। কেন? ওই তারা ব্র্যান্ডিংটা করছে। এটা অ্যাকচুয়ালি পার্সোনাল ব্র্যান্ডিং। আরেকটা হচ্ছে ইউর মিশন। আপনি চাইলে আপনার মিশনটাকে পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে ঠিক করতে পারেন, বা পার্সোনাল ব্র্যান্ডিংটা ঠিক করতে পারেন। আপনি যেভাবে আপনার মিশনটাকে ঠিক করবেন, আপনি কিন্তু অ্যাকচুয়ালি সেভাবে পার্সোনাল ব্র্যান্ডিংটাকে করবেন, আর যার কারণে আপনার মিশনটা আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটাকে খুব বেশি গুরুত্ব দিবে। আর একটা হচ্ছে ইউর ভিশন। অ্যাকচুয়ালি মিশন আর ভিশন প্রায় সেমই, শুধু মিশনটা হয় একটু শর্ট টাইম আর ভিশনটা হয় একটু লং টাইম। ধরেন আপনি একজন বিবিএ স্টুডেন্ট, সেক্ষেত্রে প্রত্যেকটা সেমিস্টার হচ্ছে আপনার মিশন, আর বিবিএ পাস করাটা হচ্ছে আপনার ভিশন। ওই মিশন গুলা যদি আপনি পার্সোনাল ব্র্যান্ডিং ভালো করতে পারেন তাহলে আপনার ভিশনটাও ভালো হবে। আর একটা হচ্ছে ইউর ভ্যালু, মানে ব্র্যান্ড ভ্যালু, যেটাকে আমরা বলে থাকি। ব্র্যান্ড ভ্যালু সম্পর্কে তো আমরা মোটামুটি সবাই জানি। কেউ একজন বলেন তো ব্র্যান্ড ভ্যালুটা আসলে কি? আসলে ব্র্যান্ড ভ্যালু হচ্ছে নিজের মূল্যটাকে বলা হয় ব্র্যান্ড ভ্যালু। আর যদি আমরা বইয়ের ভাষায় বা কোম্পানির ক্ষেত্রে তুলনা করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে ওই কোম্পানির বর্তমান টাকার অঙ্কে যে মূল্যটা সেটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালু। আর যদি আমরা পার্সোনাল ব্র্যান্ডিং ক্ষেত্রে যাই সেক্ষেত্রে হচ্ছে আপনাকে মানুষ কিভাবে মূল্যায়ন করছে, আপনার মূল্য বর্তমানে কতটুকু, আপনি কতটুকু মানুষের সঙ্গে বলছেন, আপনার ব্র্যান্ড ভ্যালু। আপনি যদি এখন চিটাগাং হেল্প চান, আপনি হেল্প পাবেন কিনা সেটা হচ্ছে আপনার ব্র্যান্ড ভ্যালু। আপনার ব্র্যান্ড ভ্যালুটা যদি গুরুত্বপূর্ণ হয় এবং আপনার কানেক্টেড থাকে তাহলে অবশ্যই আপনাকে কেউ না কেউ হেল্প করবে। সেক্ষেত্রে ব্র্যান্ড ভ্যালুটাকে মূলত নিজের পরিচিতিটাকে, নিজের কানেক্টেডটাকে পার্সোনাল ব্র্যান্ড ভ্যালু হিসেবে ধরা হয়। আর আপনি যদি পার্সোনাল ব্র্যান্ডিংটা করতে পারেন তাহলে আপনার ইমেজ ক্রিয়েট হবে, মিশনটাও ভালোভাবে চলবে, ভ্যালু ক্রিয়েট হবে, এবং দিন শেষে আপনার যে ভিশন ছিল সেই ভিশনটা আপনি ফুলফিল করতে পারবেন পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে। তার তারপর একটা প্রশ্ন আসে যে হোয়াই পার্সোনাল ব্র্যান্ডিং ইজ ইম্পর্টেন্ট। আপনাকে আমরা কেন পার্সোনাল ব্র্যান্ডিং অ্যাকচুয়ালি করে থাকবো বা পার্সোনাল ব্র্যান্ডিং কেন করবো? এই ক্ষেত্রে যদি আমরা সর্বপ্রথমে যেতে চাই, আপনারা এইটা নিয়ে যদি আপনারা, আমি পড়াশোনা করি বা পড়াশোনা করতে চাই, তাহলে এটার অনেক লম্বা আছে, অনেক পয়েন্ট আছে যে কেন আমি পার্সোনাল ব্র্যান্ডিংটা অ্যাকচুয়ালি করবো। তবে সেক্ষেত্রে আমি 5টা গুরুত্বপূর্ণ টপিক তোলার চেষ্টা করতেছি বা করছি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমি রিসার্চ করে বা পড়াশোনা করে বা যেভাবে পেয়েছি। সেটার 1 নম্বর হচ্ছে বিল্ড ট্রাস্ট। অ্যাকচুয়ালি পার্সোনাল ব্র্যান্ডিং এর মধ্যে আপনি একটা
ট্রাস্ট বিল্ড করতে পারবেন, বা আপনি সবাই আপনাকে একটা বিশ্বাস করবে, বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করতে পারবেন। এখন যদি আমরা একটা উদাহরণ দিতে চাই, তাহলে ধরেন আমি যদি একটা অর্গানাইজেশন তৈরি করতে চাই বা পণ্য একটা সেল করতে চাই, সেক্ষেত্রে আমার কাছ থেকে পণ্যটা যতটুকু না নিবে, সেক্ষেত্রে যদি এখানে সাকিব আল হাসান আসে, ক্রিকেটের আইকন, তাহলে তার কাছ থেকে পণ্যটা বেশি চলবে বা বেশি পেয়ে যাবে, কারণ সে একটা ব্র্যান্ডিং তৈরি, পার্সোনাল ব্র্যান্ডিং, তাকে মানুষ বিশ্বাসটা বেশি করবে। আমি আরো একটা সহজ উদাহরণ দিই, আমার যে বর্তমানে ব্যবসা এটা চলতেছে, সেই ব্যবসার ক্ষেত্রে আমার চেয়ে আমার এক ফ্রেন্ড আছে, সেও একসাথে শুরু করেছি, তার একটু বেশি সেল হয়েছে। কেন বেশি সেল হয়েছে? কারণ তার প্রতি মানুষের একটা বিশ্বাস আছে, কারণ আমার চাইতে ভালো হয়তো পার্সোনাল ব্র্যান্ডিংটা করতে পেরেছে, আমি পুরোটা পারিনি। যার কারণে আপনার প্রতি একটা বিশ্বাস আসবে, আপনি যদি পার্সোনাল ব্র্যান্ডিংটা ঠিক করতে পারেন, আপনার যদি পার্সোনাল ব্র্যান্ডিংটা ভালো হয়, একটা ট্রাস্ট সৃষ্টি হবে, আর সেই জন্য আমরা পার্সোনাল ব্র্যান্ডিং করব। তারপরে যদি আসে ক্রিয়েট কানেকশন, কানেকশন যদি আপনি সৃষ্টি করতে চান, তাহলে আপনাকে পার্সোনাল ব্র্যান্ডিং করতেই হবে। পার্সোনাল ব্র্যান্ডিং ছাড়া আপনার কানেকশন হবে না বললেই চলে। আপনি এক জায়গায় গেলেন, কোনো একটা প্রোগ্রামে গেলেন, আর আপনি যদি সেখানে নিজেকে প্রস্তুত করতে না, আপনি যদি নিজেকে প্রমাণ করতে না পারেন, বা আপনি যদি নিজেকে হাজির করতে না পারেন, তাহলে কেউ আপনার সঙ্গে কথা বলতে চাইবে না। কারণ বর্তমান সময়ে স্বেচ্ছায় কেউ এসে কথা বলতে চায় না, কোনো না কোনো একটা সমস্যা ধরে, বা কোনো না কোনো একটা জিনিস ধরে, বা কোনো না কোনো একটা পথ ধরে মানুষের কানেকশন সৃষ্টি হয়। আর এই কানেকশন সৃষ্টি করার জন্য পার্সোনাল ব্র্যান্ডিংটা ইম্পর্টেন্ট। ধরেন আপনি যদি ওই কোনো একটা প্রোগ্রামে গেলেন, ওই প্রোগ্রামে গিয়ে আপনি নিজেকে দুইজনের সঙ্গে পরিচয় করলেন, সেই দুইজন আর দুইজনের সঙ্গে আপনাকে পরিচয় করে দিবে অন্য কোনো এক জায়গায় হয়তো দেখা হয়ে গেলে, আর এইভাবে আপনার একটা কানেকশন সৃষ্টি হবে। আর কানেকশন সৃষ্টি হওয়ার পর যখন আপনার পজিটিভ কানেকশন সৃষ্টি হবে, তখন দেখবেন ধীরে ধীরে আপনার একটা পরিচিতি বাড়ছে। আর পরিচিতি বাড়লে সবার সাথে যখন আপনি একটা ভালো বিহেভ করবেন, কথা বলবেন, আপনি আপনার ব্র্যান্ডিংটা সৃষ্টি করতে যাবেন, তখন দেখবেন যে সবাই আপনাকে একটা মূল্য দিচ্ছে। আর এই মূল্যটার জন্য কানেকশন দরকার। আর আপনি যদি আপনার চূড়ান্ত সীমায় এবার আপনার ভিশনে পৌঁছাতে যান, তাহলে আপনার কানেকশন লাগবে। ম্যান ক্যান লাইভ এলো না, মানুষ কখনো একা বস করতে পারে না, এটা আমরা সবাই জানি। সেই ক্ষেত্রে আমাদের কানেকশন লাগবেই। নিজের স্বপ্নের জায়গায় যেতে চাইলে কানেকশন আরো গুরুত্বপূর্ণ, আর কানেকশন রাখার জন্য আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং আরো বেশি গুরুত্বপূর্ণ। তারপর আসে গেইন কনফিডেন্স। আমরা সবাই জানি, কেউ যদি পরিচিত থাকে আর সে যদি ভালো কিছু একটা করতে চাই, তাহলে মোটামুটি পরিচিত যারা থাকে তারা তাকে সাহস দেয়। যেমন ধরেন আজকের এই ক্লাসের কথাই, এর আগে আমি অবশ্য ক্লাস নিয়েছি, বাট এইভাবে অনলাইনে কখনো নেইনি, এবং বিষয়টা আমি আমার গ্রুপের মাঝে আমার ফেসবুক কানেকশন যারা আছে তাদের সঙ্গে শেয়ার করি। তারা সবাই আমাকে দিয়েছে হ্যাঁ অবশ্যই শুভকামনা, যেভাবে পারে বলেছে। তার মানে কি আমার একটা কনফিডেন্স সৃষ্টি হয়েছে। আর তারা আমাকে কেন বলেছে? কারণ তারা আমাকে চিনে, তারা আমাকে জানে, আমি আমার ব্র্যান্ডিংটা তাদের কাছে করতে পেরেছি। এখন যদি আননোন কারো কাছে আমি এই বিষয়টা বলি, তখন সে আমাকে বলবে ওকে ঠিক আছে, বা এরকম টাইপ কিছু একটা বলে বলবে আচ্ছা ঠিক আছে, শেষ। কিন্তু যারা আমাকে চিনে বা আমার পার্সোনাল ব্র্যান্ড, আমি পার্সোনাল ব্র্যান্ডিং যাদের কাছে করতে পেরেছি, তারা আমাকে সাহস দিবে, কনফিডেন্স দিবে যে আপনি এটা পারবেন, আপনাকে দ্বারা হবে, আর দিবে। আর সেই জন্য কি প্রয়োজন? পার্সোনাল ব্র্যান্ডিং। কারণ আপনি পার্সোনাল ব্র্যান্ডিং এ যত মানুষের কাছে পৌঁছাতে পারবেন, আর এই পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে আপনি তত গেইন করতে পারবেন। ধরেন আপনি যখন লিঙ্কডইন একটা পোস্ট করেন, আপনার কানেকশন যত বেশি, আপনার রিয়েক্টও কিন্তু তত বেশি আসে, আপনার কমেন্টও কিন্তু তত বেশি আসে। এখন যদি আপনি একটা পোস্ট করেন যে আপনি কোনো একটা জবে জয়েন করেছেন, তাহলে সবাই কিন্তু আপনাকে কনগ্রাচুলেশন জানাবে, বেস্ট অফ লাক জানাবে, যেটা আপনাকে সাহস যোগাবে। এখন বিষয়টা হচ্ছে আপনাকে কয়জনে জানাবে, যে কয়জন আপনাকে চিনে, সবাই কিন্তু আপনার এখানে কমেন্ট করবে না কনগ্রাচুলেশন বা বেস্ট অফ লাক বা এই টাইপ। তার মানে কি, যে আপনি যদি ব্র্যান্ডিংটা যত ভালো করতে পারবেন, আপনি তত বেশি ভালো পারবেন। আমি একটা সহজ উদাহরণ দিলে, আমাদের গ্রুপের ফারহান আপুর কথাই ধরেন এবং আমার কথাই ধরেন। আমি যদি একটা পোস্ট দিই আর ফারহান আপু যদি একটা পোস্ট দেয়, তাহলে কিন্তু ফারহান আপুরটা বেশি রিচ হবে এবং সবাই বেশি সাহস দিবে। কেন? কারণ উনি পার্সোনাল ব্র্যান্ডিংটা আমার চাইতে অনেক ভালো করেছেন এবং বেশি করেছেন। সে এই জন্য ওনাকে কনফিডেন্সটা বাড়বে, এবং উনিও যখন এগুলো দেখবে, তখন ওনার মনের মধ্যে একটা সাহস চলে আসবে যে হ্যাঁ আমি এটা পারবো, আমাকে দিয়ে হবে। আর ওই গেইন কনফিডেন্সের জন্য পার্সোনাল ব্র্যান্ডিং এর বিকল্প কোনো রাস্তা আমি এখনো খুঁজি। তারপর বিল ক্রিয়েট কথা বলে, এটা হলো অভিজ্ঞতা বা স্বীকৃতি। আপনি কোন বিষয়ে এক্সপার্ট, এটা সবার সামনে তুলে ধরা এবং এটার মধ্যে ব্র্যান্ডিং করা। ধর আপনি মার্কেটিং এক্সপার্ট হতে পারেন, অ্যাকাউন্টিং এক্সপার্ট হতে পারেন, ফিনান্স এক্সপার্ট হতে পারেন, কিন্তু আপনি যদি এইটার বিষয়টার ব্র্যান্ডিং না করেন, তাহলে তো অ্যাকচুয়ালি কেউই জানবে না যে আসলে আপনি এই বিষয়টা সম্পর্কে জানেন। আর আপনার যদি এই বিষয়টা সম্পর্কে কেউ না জানেন, তাহলে অবশ্যই আপনাকে কেউ ক্রেডিট দিতে চাইবে না, বা ক্রেডিট আপনার কাছে সাহায্য নিতে চাইবে না, আপনার কাছে সাহায্য নিতে চাইবে না। সে সূত্রে যে ক্রেডিট তৈরি করার জন্য একটা পার্সোনাল, যে আমি এই বিষয়ে অভিজ্ঞ বা আমি এই বিষয়টা খুব বেশি জানি। সহজ একটা উদাহরণ দিলে, সেটা হচ্ছে
বিল গেটস মাইক্রোসফটের সফটওয়্যার আবিষ্কারক সেই বিষয়টা সম্পর্কে সবাই ক্রেডিট দিতে বাধ্য, এবং সে এই বিষয়টার মাধ্যমে সে ক্রেডিট নিচ্ছে এবং তার ব্যবসায়ী করছে, সে তার মতো করে উপরের দিকে যাচ্ছে, সে একটা ক্রেডিট নিচ্ছে। আর ওই বিল্ড ক্রেডিবিলিটি বা নিজের স্বীকৃতি নেওয়ার জন্য পার্সোনাল ব্র্যান্ডিং গুরুত্বপূর্ণ। আপনি যদি কিছু একটা করেন আর আপনার সম্পর্কে মানুষ না জানে, তাহলে কেউ বিষয়টা প্রচার করবে না, আর প্রচার না করলে সেটা একটা ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবে, আর সেটা আপনিও পারবেন না। আর সেই জন্য পার্সোনাল ব্র্যান্ডিংটা খুব গুরুত্বপূর্ণ আপনার ক্রেডিবিলিটি তৈরি করার জন্য বা আপনার ক্রেডিটটা নেওয়ার জন্য। পার্সোনাল ব্র্যান্ডিং যত করবেন আপনি তত বেশি ক্রেডিট নিতে পারবেন। তারপরে যদি আসি আমরা হ্যাভিং অথেন্টিসিটি, মানে আপনার অ্যাকচুয়ালি সহজ কথাই বললে পিউরিটিটা, আপনি পিওর হবেন এবং আপনার পিউরিটিটা তুলে ধরবেন, আপনি অন্যের চাইতে আলাদা হবেন। এই বিষয়টা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে। ধরেন কোনো 5 জন ব্যক্তি একসাথে দাঁড়িয়ে আছে, সেই 5 জন থেকে একজনকে যদি আমরা আলাদা করে দেখতে চাই, তাহলে কিভাবে আলাদা করবো? অবশ্যই সেটা তার ব্র্যান্ডিং এর মাধ্যমে, সে কিভাবে নিজেকে কাছে সে নিজে কিভাবে তুলে ধরেছে। অথেন্টিসিটিটা আমরা আরো ভালো জানি যে পিওর একজন ব্যক্তি, তার মানে কি সে যখন পার্সোনাল ব্র্যান্ডিংটা ভালোভাবে করেছে বা করতে পেরেছে, যার কারণে আমরা তার কাছে যেতে পেরেছি বা যে গিয়েছি, অন্য 4 জনের কাছে আমরা যাইনি। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি হ্যাভিং অথেন্টিসিটি, বা আমরা মানুষের কাছে তুলে ধরবো আমাদের নিজেদের অথেন্টিসিটিটা বা আমাদের নিজের সিকিউরিটিটা, যে আমরা কিভাবে এখানে এসেছি বা কিভাবে আসবো, বলতে পারেন এক প্রকার স্টোরি টেলিং এর মাধ্যমে, গল্প বলা। অনেকগুলা ব্র্যান্ডিং এর কারণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই 5টা কারণ হচ্ছে আমরা পার্সোনাল ব্র্যান্ডিংটা করে থাকবো। এই 5টা কারণে আমরা মানুষের মাঝে বিশ্বস্ত হব, আমাদের কানেকশন বাড়বে, আমাদের কনফিডেন্স বাড়বে, আমরা আমাদের প্রোডাক্টের বা আমরা আমাদের ক্রেডিবিলিটি নিব আমরা যা করেছি তার জন্য, এবং দিন শেষে আমরা অথেন্টিসিটিটা গেইন করবো যে আমরা অ্যাকচুয়ালি এটা করেছি। পার্সোনাল ব্র্যান্ডিং করার জন্য তো কিছু ওয়ে লাগে। পার্সোনাল ব্র্যান্ডিংটা অ্যাকচুয়ালি 2 ভাবে করা যায়, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভটা অবশ্য কেউই নেয় না বা নিতে চায় না, কিছু কিছু মানুষ আছে নিতে চাই, যেমন আমরা বলতে পারি মির্জা ফখরুল বা অ্যাডলফ হিটলার, ওই টাইপ। তবে এইরকম রেয়ার। পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে 2 প্রকার, একটা নেগেটিভ একটা পজিটিভ। অ্যাকচুয়ালি পজিটিভটাই সবাই নেয়, নেগেটিভটা নিতে চায় না। আমি 2018 সালে একটা রিসার্চ পেপারে দেখেছিলাম যে পৃথিবীর 61% মানুষ পার্সোনাল ব্র্যান্ডিংটাকে পজিটিভলি নেয়, 3% মানুষ নেয় নেগেটিভলি, আর বাকি 36% মানুষ অ্যাকচুয়ালি ওরা জানেই না পার্সোনাল ব্র্যান্ডিং কি। সেক্ষেত্রে আপনি ধরতে পারেন যে গ্রামাঞ্চলে যারা থাকে বা পড়াশোনা করেনি ওই রকম টাইপ মানুষ যারা, তারা জানে না পার্সোনাল ব্র্যান্ডিং কি। তবে ওই রিসার্চটা ছিল আমেরিকার। এখন আমরা আসি যে অ্যাকচুয়ালি কিভাবে আমরা পার্সোনাল ব্র্যান্ডিংটা করব এবং পজিটিভ পার্সোনাল ব্র্যান্ডিংটা করবো। সেটা হচ্ছে 1 নাম্বারটা হচ্ছে বি জেনুইন। অবশ্যই আমরা যা কিছু করবো বা নিজের সম্পর্কে যা কিছু বলবো সেটা অবশ্যই ভালো হতে হবে, আর্টিকলটা হতে হবে। কোনো মিথ্যে গল্প বলা যাবে না, বানিয়ে গল্প বলা যাবে না, এবং যা বলবো তা অবশ্যই পরিষ্কার করে বলবো। কোনো একটা প্রশ্ন, একটা ধরেন একটা সেন্টেন্স বললাম বা বাক্য বললাম, অর্ধেকটা বললাম আর অর্ধেকটা বললাম না, ওইরকম টাইপ করা যাবে না। আমাদেরকে জেনুইন হতে হবে এবং পিওর হতে হবে। আমরা যা বলবো তাই করব, যা বলবো না তা করবো না। আমরা একদম পার্সোনালিটিকে বা আমাদের পার্সোনাল ব্র্যান্ডিংটাকে জেনুইন ভাবে করব, যেন আমাদের সম্পর্কে কেউ নেগেটিভ কথা বলতে না পারে, এবং সবার মাঝে নিজেকে পজিটিভলি এবং একদম খাঁটি মানুষ হিসেবে গড়ে তুলবো। আমরা অ্যাটেনশন সিকার হব না, আমরা যা বলবো তা করব। বি জেনুইন। তারপর হচ্ছে বি কনসিস্টেন্ট। আমরা একটা কাজ করলাম আর একটা কাজ করলাম না। ধরেন সহজ একটা উদাহরণ দিলে বা সহজ ভাবে বললে, ফারহানাস ব্রেন স্টেশনে আমরা একটা পোস্ট দিলাম আর কোনো খবর নেই, তাহলে কিন্তু আমাদের ব্র্যান্ডিং হবে না। আমরা যদি নিয়মিত পোস্ট করে যাই, সবাই ভাববে যে ছেলেটা বা মেয়েটা কিছু না কিছু জানে, এবং জানে বলেই সেইগুলো পোস্ট করতেছে, অথবা কালেক্টেড করে হলেও সেই বিষয়টা পড়ার পরে এখানে দিচ্ছে। তার মানে কি সেই বিষয়টা সম্পর্কে জ্ঞান রাখে বা বিষয়টা ক্লিয়ার। এই জন্য আমাদেরকে বি কনসিস্টেন্ট। আমরা অবশ্যই কনসিস্টেন্ট হব, কোনো কিছুই অনিয়মিত করব না। সেটা এমনকি বলতে পারেন যে আমাদের খাওয়া দাওয়ার মতো, আমরা কিন্তু খাওয়া দাওয়াটা করতেই হয়, নিয়মিত করতে হয়। আর এরকম ভাবে অবশ্যই কনসিস্টেন্ট হবে। এবং যেমন আমি একদিন কথা দিলাম 2 দিন রাখলাম, 2 দিন কথা দিলাম 2 দিন রাখলাম, 3 দিন 4 দিন কথা দিলাম কথা রাখলাম, এরকম করা যাবে না। আমাদেরকে কনসিস্টেন্ট হতে হবে। তারপরে যদি আসে বি রেডি টু ফেল। আমরা অনেক সময় মানুষের কাছে নিজেকে রিপ্রেজেন্ট করতে গিয়ে অনেক নেগেটিভ কথা শুনে ফেলি, বা অনেকে বিষয়টাকে নেগেটিভলি নেয়। আমরা জানি সবার পার্সোনালিটি আলাদা বা পার্সোনাল ব্র্যান্ডিং এর সিস্টেম আলাদা, সবার পছন্দ আলাদা, যার কারণে সবাই যে আমাকে গ্রহণ করবে বিষয়টা অ্যাকচুয়ালি তা না।
কেউ আমাকে গ্রহণ করবে আমার ব্র্যান্ডিং এর মাধ্যমে, কেউ আমাকে গ্রহণ করবে না। যারা গ্রহণ করবে না তারা নেগেটিভ কথা বলবে। তার মানে কি আমি তার জায়গায় ফেলিওর বা ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতাকে কাটিয়ে উঠতে হবে, সবসময় রেডি থাকতে হবে যে আমি ফেল হলেও সমস্যা নেই, আমি থামবো না, আমি এগিয়ে যাব, রেডি টু ফেল। যদি আমরা ব্যর্থ হয়ে যাই আর হাল ছেড়ে দিই তাহলে আমাদের ব্র্যান্ডিং হবে না। আর ব্র্যান্ডিং যদি না হয় তাহলে আমি আমার মিশন শেষ করে ভিশনে পৌঁছাবো বলে সম্ভব হয় না। কারণ ওই যে আমি যে আগে উদাহরণটা দিয়েছিলাম, ধরেন এটাই নিয়ে আসি, আপনার 8টা সেমিস্টার টোটাল বিবিএ তে, আপনি একটাতে যদি ফেল করেন আপনি কিন্তু বিবিএ সার্টিফিকেট পাবেন না। কিন্তু আপনি তো যদি পাস করেন তাহলে পাবেন। তাহলে সহজ কথাই বললে আপনি ফেল করার মানসিকতা রাখবেন অবশ্যই, যে আমি একটাতে ফেল করলাম বা ধরা গেলাম, কিন্তু আমি এটাকে কভার করে উঠে পারবো রিটেক দিয়ে বা কিছু একটা দিয়ে। তার মানে কি আমি আমার বিবিএ শেষ করতে পারবো। তার মানে ব্যর্থতা আসবেই মানুষের লাইফে। ব্যর্থতাকে স্বাগতম জানিয়ে সেই ব্যর্থতাকে সিঁড়ি বানিয়ে আমরা সফল হতে হবে বা সফলতা ধরতে হবে। সেক্ষেত্রে ব্র্যান্ডিংটাকে নেগেটিভ দেখা যাবে না, যে সে আমার এটা নেয় নাই মানে আমি মনে হয় খারাপ কিছু করছি বা নেগেটিভ কিছু করছি। আসলে এটা বিষয়টা এরকম না যে সে নেয় নাই তার মানে নেগেটিভ। আসলে বিষয়টা হচ্ছে এরকম যে তার অ্যাকচুয়ালি তার পার্সোনালিটির সাথে আমারটা যাচ্ছে না, এরকম নিচ্ছে। তবে হ্যাঁ, যদি সেই ক্ষেত্রে বিষয়টা এমন হয় যে 60-70% মানুষ আমার বিষয়টাকে নেগেটিভলি নিচ্ছে, তবে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে শুধরাতে হবে, শুধরানোর প্রয়োজন। সেক্ষেত্রে 5-2%, 7% হলে বিষয়টা অন্যরকম, যে সে আমার পার্সোনালিটিকে গ্রহণ করতে পারছে না, কারণ সে আমার সাথে পুরোপুরি আলাদা। 10%, 20% বা 150-70% আলাদা হলে সে আমার এটাকে গ্রহণ করবে এবং আমি তার কাছে নিজেকে ব্র্যান্ডিং করতে পারবো। তাই বি রেডি টু ফেল। আমরা ফেল হবো কিন্তু থেমে যাব না, ব্র্যান্ডিং করেই যাব। আরেকটা হচ্ছে, যদি আমরা 4 নম্বরে যাই, ক্রিয়েট এ পজিটিভ ইম্প্যাক্ট। শুরুতেই বলেছিলাম যে আমাদের দুইটা দিক থাকে পার্সোনাল ব্র্যান্ডিং, নেগেটিভ পজিটিভ। আমাদেরকে অবশ্যই পজিটিভটা চুজ করতে হবে। আমি যদি একজন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করি, সে দ্বিতীয়তে কখনো আমার কাছে আসবে না। আমার ভালো ব্যবহার করতে হবে। পার্সোনাল ব্র্যান্ডিং তৈরির ক্ষেত্রে ভালো ব্যবহারের কোনো বিকল্প নেই। ভালো ব্যবহার সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে ভালো ব্যবহার। আপনি যদি পার্সোনাল ব্র্যান্ডিং করতে চান, পজিটিভ ইম্প্যাক্ট, আপনি মানুষের সঙ্গে কথা বলার সময় হাসি মুখে কথা বলতে পারেন, তাকে কথা দিয়ে কথা রাখতে পারেন, সাহায্য করতে পারেন, বা যে কোনো কিছু ক্ষেত্রে আপনি একটা পজিটিভ ইম্প্যাক্ট যদি ফেলতে পারেন তাহলে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং হবে। এবং আপনি যদি সেই লোকটাকে কোনো এক সময় খুঁজেন, সে আপনার কাছে আসবে বাধ্য হয়ে। কেন? ওই আপনি পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছিলেন। আর পজিটিভ ইম্প্যাক্টটা মানুষ সবসময় মনে রাখে বা মনে রাখতে চাই। কখনো ভুলে গেলেও যদি সেই ব্যক্তিটা আবার তার কাছে আসে, তখন অটোমেটিকলি এটা মনে হয়ে যায় যে এই লোকটা এরকম, অনেক ভালো। পজিটিভ ইম্প্যাক্টটা পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে সবচেয়ে ইফেক্টফুল এবং সবচেয়ে ভালো। তার কাছে নিজেকে পজিটিভ ভাবে রিপ্রেজেন্ট করবো। তারপরে যদি আসে, সেটা হচ্ছে লাইভ ইউর ব্র্যান্ড। আপনি যা বলছেন, যা করছেন, তা যেন অবশ্যই আপনার মধ্যে থাকে। আপনি একজনের সাথে নিজে আড়ালে এসে অ্যাকচুয়ালি মিথ্যে কথা বলছেন, আপনি পার্সোনাল ব্র্যান্ডিং হবে না। কারণ সত্য কখনো গোপন। আপনি যাই কিছু করেন না কেন, সেটা কখনো গোপন থাকবে না। তাই আপনি নিজের ব্র্যান্ডিংটা যেভাবে করছেন, আপনি নিজেকে সেভাবেই গড়ে তুলুন, যেন কেউ বলতে না পারে যে এই লোকটা ফেক বা এই লোকটা যা বলে তার কিছুই করে না। অনেকটা বলতে পারেন যে রাজনৈতিক নেতাদের মতো, যে কথা দিলাম যে আমি আপনাদের অনেক উন্নত করবো, কিন্তু আসলে কিছুই হয় না। আপনি যা বলবেন তা করবেন এবং নিজের মধ্যে তা তুলে ধরবেন। আপনি যদি নিজের মধ্যে নিজের ব্র্যান্ডিংটাকে তুলে ধরতে পারেন, তাহলে অবশ্যই আপনি আপনার ব্র্যান্ডিংটা করে যেতে পারবেন। আর নয়তো একটা সময় পরে আপনার নেগেটিভ ইম্প্যাক্ট করবে এবং আপনাকে কেউ পছন্দ করতে চাইবে না বা পছন্দ করবে না। সেক্ষেত্রে আপনি সবসময় আপনি যা বলছেন, যা করছেন, ব্র্যান্ডিংটা তা নিজের মধ্যে রাখবেন এবং বিষয়টা ফিউর হিসেবে ধরে রাখবেন, এক প্রকার জেনুইন। তারপর হচ্ছে লিভ এ লিগেসি। এটা অ্যাকচুয়ালি ব্র্যান্ডিং এর শেষ পর্যায়ে, একদম বলতে পারেন যে এক প্রকার আপনি যখন লাইফের শেষ পর্যায়ে থাকবেন ওই রকম টাইপ। আপনি যে এতদিন পার্সোনাল ব্র্যান্ডিং করলেন, আপনি যে একটা ব্র্যান্ডিংটাকে একটা পজিশনে নিয়ে গেলেন, আপনি মিশন ভিশন সব কমপ্লিট করলেন, এখন আপনি স্যাটিসফাইড, সন্তুষ্ট। কিন্তু অ্যাকচুয়ালি পৃথিবী আপনাকে, আপনার আশেপাশে যারা আছে তারা আপনাকে মনে রাখবে, আপনি যাদের সঙ্গে ব্র্যান্ডিংটা করেছেন তারা আপনাকে মনে রাখবে, কিন্তু পরবর্তী প্রজন্ম কি আপনাকে মনে রাখবে? না, মনে রাখবে না। যদি আপনি না এমন কিছু রেখে যেতে পারেন যেটা মনে রাখার মতো বা মনে রাখার মতো। এই ক্ষেত্রে সবাই যে রেখে যেতে পারে তা না, অনেকে রেখে যেতে পারে। তবে এটা কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিংটা করব, তবে সেই পার্সোনাল ব্র্যান্ডিংটা করার ক্ষেত্রে আমরা কি করব না, এখন আমরা দেখি একটু সেই বিষয়টা। ফার্স্ট ওয়ান ইজ ট্রাইং টু বি এ মোটিভেশনাল স্পিকার। আমরা কখনো মোটিভেশনাল স্পিকার হওয়ার চেষ্টা করব না নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য।
আমরা অবশ্যই অথেন্টিক জেনুইন বলবো। মোটিভেশনাল স্পিকার অনেক সময় অনেক গল্প বলে দেখেন যেটা তার নিজের না, বা অনেক সময় বানিয়ে বলে দেখেন, অনেক সময় অনেক কিছু দিয়ে দেখেন যেটা ক্রেডিট দেন না, এরকম টাইপ। তাই আমরা কখনো এটা সবসময় জেনুইন হবো, অথেন্টিক হবো, কখনো মোটিভেশনাল স্পিকার হব না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে আমরা মোটিভেশনাল স্পিকার হব না, আমরা আমাদের বিষয়টা তুলে ধরবো। শুধুমাত্র আমাদেরটা আমরা হয়তো স্টোরি টেলিং এর মাধ্যমে হতে পারে বা যে কোনো হতে পারে, আমরা আমাদের গল্পটা তুলে ধরবো। তারপরে যদি আমরা আসি তাহলে হচ্ছে ট্রাইং টু বিকাম ফেমাস। আমরা অ্যাকচুয়ালি আমাদের পার্সোনালিটি তুলে ধরবো, ফেমাস হব না। আমরা আমাদের মেইন বিষয়টা রাখবো যে আমরা আমাদের ব্র্যান্ডিং করব, আমরা ফেমাস হব না। আমরা কোনো সময় চেষ্টা করবো না যে আমরা ফেমাস হবো, আমরা চেষ্টা করবো আমরা আমাদের ব্র্যান্ডিংটাকে তুলে ধরবো, আমরা আমাদেরকে তুলে ধরবো। ফেমাস হওয়ার প্রয়োজন নেই, ব্র্যান্ডিং যদি হয় তাহলে একসময় ফেমাস হতে পারবো, কিন্তু ফেমাস হতে চাইলে আমরা ব্র্যান্ডিং করতে পারবো না। আমরা তারপরে যদি যাই শোয়িং নেগেটিভ ট্রেটস, আমরা কখনো আমাদের নেগেটিভ আচরণ তুলে ধরবো না, বা আমরা নেগেটিভ ভাবে নিজেকে প্রচার করব না, আমরা নেগেটিভ ভাবে কোনো কিছু কাজ করবো না যেটা নেগেটিভ প্রভাব ফেলে। সহজ একটা উদাহরণ দিলে বা সহজভাবে বললে, আমরা এখানে যারা লাইভে আছি বা সেশনে আছি, আমরা যদি কারোর সঙ্গে এখানে খারাপ ব্যবহার করি তাহলে কি হবে? সে কখনো আমার সম্পর্কে ভালো বলবে না। অন্য একজনের সম্পর্ক কাছে যদি সে আমার সম্পর্কে কথা বলে তাহলে অবশ্যই নেগেটিভ আচরণটা তুলে ধরবে। একটা রোল আছে 80-20 রোল, মানে 20 জন মানুষের কাছে মানুষ সুনামটা বলে, আর 80 জন মানুষের কাছে মানুষের বদনামটা বলে। আপনি যদি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেন তাহলে 80 জন মানুষের কাছে সে এটা বলবে, আর 20 জন মানুষের কাছে বলবে আপনি যদি ভালো ব্যবহার করেন। তার মানে কি, পার্সোনাল ব্র্যান্ডিং করাটা একটু কঠিন বিষয় কিন্তু অসম্ভব নয়। কিন্তু আপনি চাইলে নেগেটিভ বিষয়টা খুব সহজেই প্রচার করে দিতে পারবেন গ্রাফি ব্যান্ডের মাধ্যমে। গ্রাফি ব্যান্ডটা হচ্ছে একজনের কাছে একজন বলবে, সে অন্যজনের কাছে বলবে, সে আরো 2 জনের কাছে বলবে, এরকম শোয়িং নেগেটিভ দিকটা এইভাবে বাড়তে থাকে। তাই আমরা পার্সোনাল ব্র্যান্ডিং করার ক্ষেত্রে নেগেটিভ দিকটা কখনো শো, প্রত্যেক মানুষের নেগেটিভ, কিন্তু আমরা এটা কখনো শো করবো না, আমরা আমাদের মতো ব্র্যান্ডিংটা করবো, আমাদের পজিটিভ দিকগুলো তুলে ধরবো। তারপর যদি আসে সেটা হচ্ছে ব্লাইন্ডলি কপিং সামওয়ান। আমরা শুধুমাত্র কিছু মানুষকে, অনেকেই অনেক সময় দেখবেন যে কপি করে, কিছু কিছু মানুষ আছে একটা বিষয় পরেও না সে এটা সরাসরি পোস্ট করে দেয়, কিন্তু আসলে কি সেই বিষয়টা তার সঙ্গে যাচ্ছে নাকি যাচ্ছে না, সে তাকে যাকে ফলো করছে সেই বিষয়টা কি তার সঙ্গে যায় নাকি যায় না। উদাহরণ দিলে ধরা যায় যে ফুটবলাররা বিভিন্ন চুলের স্টাইল করে থাকে, বাংলাদেশে ওই ট্রেন্ডটা অনেকে ফলো করে, কিন্তু এই সমাজের সঙ্গে বা এই দেশের সঙ্গে তার এটা কি যাচ্ছে নাকি যায় না সেই বিষয়ে চিন্তা করে না, সে তার মতো হওয়ার চেষ্টা করবে, হতে চাই, এটা তার একটা নেগেটিভ দিক প্রকাশ করে। তাই আমরা তাকে ব্লাইন্ডলি কপি করতে পারি, আমরা সে একজন হতে পারে, তার ভালো দিকগুলো আমি আমার মধ্যে গড়ে তুলবো, আমি ওইভাবে আমার পার্সোনাল ব্র্যান্ডিং করবো, কিন্তু ব্লাইন্ডলি করবো না যে সবকিছুই তার মতো হতে হবে। আমরা আমাদের পার্সোনালিটি বা পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে আমরা এটা তুলে ধরে থাকবো। তারপর হচ্ছে নট ব্রিঙ্গিং অডিয়েন্স ভ্যালু। অনেক সময় অনেক মানুষকে দেখবেন যে সে শুধু বলতে চাই কিন্তু শুনতে চায় না, কিন্তু এটা কখনো কোনো মানুষ পছন্দ করে না। আজকে যদি আমি শুধু বলতেই চাই, অন্য কারো মতামত না নেই বা অন্য কোনো কাউকে কথার গুরুত্ব না দিই, সেক্ষেত্রে কিন্তু আমরা কখনো ভ্যালু পাবো না। কারণ সে বলবে যে শুধু বলেই যায়, আমার কথা শুনে না, আমার কথার গুরুত্ব দেয় না, তাহলে আমি তার সঙ্গে কি কি কথা বলবো? আর কথা যদি না বলেন তাহলে ইন্টারাকশন হবে না, আর ইন্টারাকশন না হলে আপনি একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারবেন না। এক্ষেত্রে আপনার অডিয়েন্সের কথা অবশ্যই শুনতে হবে। আপনি যাদের সঙ্গে ব্র্যান্ডিং করতে চাচ্ছেন বা যাদের সঙ্গে ওঠা বসে আপনার, বা যাদের মাধ্যমে আপনি আপনার এনগেজমেন্টটা বা কানেকশনটা লম্বা করতে যাচ্ছেন, তাদের কথা অবশ্যই আপনাকে শুনতে হবে। যদি না শুনেন তাহলে আপনার ব্র্যান্ডিংটা অফ হয়ে যাবে, আপনি যেখানে যেতে চাচ্ছেন বা আপনার মিশন যাওয়া হবে না, আপনার মিশনই ফেল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে অডিয়েন্সের ভ্যালু অবশ্যই দিতে হবে, সে আপনার যত ক্লোজই হোক বা যত দূরে হোক, আপনি তাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। যদি আপনি মূল্যায়ন করেন তবেই সে আপনাকে মূল্যায়ন করবেন, হয়তো আপনাকে সে মূল্যায়ন করবে না, আপনার ব্র্যান্ড ভ্যালু হবে না। 6th one is মেক ফলস স্টোরি বা মেক ফেক স্টোরি। অনেক সময় আমরা অনেক গল্প বলি, সেটা হচ্ছে মিথ্যে, বানোয়ার বা কোথা থেকে নিয়ে আসছি আমরা জানি না, আমরা পড়েছিলাম সেই গল্পটা বলে দিলাম। এটা কখনো করা যাবে না, আমাদেরকে পিওর হতে হবে, অথেন্টিক। আমরা যদি জেনুইন অথেন্টিক গল্প না দিতে পারি তাহলে আমরা গল্প বলবো না। আমার নিজের যে গল্পটা নিজে সেই বিষয়গুলো তুলে ধরবো।
আমার খারাপ দিক আছে, আমি বলবো যে এই দিকটা ভাই আমার খারাপ আছে, আর তাই আমি এই বিষয়টাকে তুলে ধরতে পারতেছি না। কিন্তু মিথ্যে কথা বলবো না যে এটা আমার এরকম ওইরকম, এভাবে বলা যাবে না। আমি যা বলবো সব জেনুইন, কখনো মিথ্যে গল্প বলবো না। নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য, নিজেকে জাহির করার জন্য আমি যা বলবো, যতটুকু সম্ভব নিজেকে জাহির করবো সেটা আমার সত্য গল্পের মাধ্যমে, নিজের মাধ্যমে, কখনো মিথ্যে বলে নাই। অ্যানাদার ওয়ান ইজ অ্যাকসেপ্ট পিপলস নেগেটিভ ওপিনিয়ন। আমরা একটা কথা জানি যে প্রত্যেকটা মানুষের ভালো দিক আছে, খারাপ দিক আছে। আব্রাহাম লিঙ্কন বলেছিলেন যার কোনো খারাপ দিক নেই, মনে নিয়ে রাখবেন তার কোনো ভালো দিকও নেই। তার মানে কি, অবশ্যই প্রত্যেকটা মানুষের মাঝে খারাপ দিক আছে, খারাপ দিক অ্যাভেলেবল। তার মানে কি, কেউ না কেউ আপনার সম্পর্কে বলবে যে আপনি যে এই কাজটা করেছেন বা এই বিষয়টা করেছেন বা এই ব্যবহারটা করেছেন এটা ঠিক হয়নি। কারণ হয়তো ওই বিষয়টা তার চোখে ঠিক হয়নি, আপনার চোখে ঠিক হতেও পারে। কিন্তু এটা কিন্তু একটা নেগেটিভ অপিনিয়ন, কিন্তু আপনি তাকে সাদরে গ্রহণ করবেন যে হ্যাঁ আপনি এই বিষয়টা তুলে ধরেছেন, আপনাকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ, আমি এই বিষয়টা শুধরে নেব বা আমি এই বিষয়টা ঠিক করে নেব। অবশ্যই তাদের নেগেটিভ কথাগুলো মূল্যায়ন করতে হবে। যদি আপনি নেগেটিভ কথাগুলো মূল্যায়ন করতে পারেন বা মূল্যায়ন করেন, তখন সে আপনার কাছে নেক্সট মতামত দিতে চাইবে, আর আপনার নেগেটিভ বিষয়গুলো শুধরে নেওয়ার সুযোগ পাবেন। আমি বা আপনি যা করব, আমি যা করব সবসময় যে তার ঠিক, বিষয়টা কিন্তু আসলে তা না। অনেক সময় আমি ভুলও হতে পারি। কেউ যদি এটা ধরিয়ে দেয় তখন কিন্তু এটা নেগেটিভ দিক, কিন্তু তারপরে আমি তাকে অবশ্যই সাদরে গ্রহণ করবো, যাতে আমি এই বিষয়টা শুধরে নিতে পারি। কারণ সে চাচ্ছে আমি আমার ব্র্যান্ডিংটাকে আরো ভালো করি। সব নেগেটিভ কিন্তু নেগেটিভ হয় না, কিছু নেগেটিভ থেকে পজিটিভও হয়। তাই আমরা চেষ্টা করবো নেগেটিভটাকে গ্রহণ করে, নেগেটিভ মন্তব্যটা গ্রহণ করে নিজেকে আরো উপরে নিয়ে যাওয়া, এবং তার নেগেটিভ মন্তব্যটা যখন আমি গ্রহণ করবো তখন সে আমার সম্পর্কে একটা ভালো ধারণা নেবে। সে আরো 5 জনের কাছে এটা বলবে, 5 জন আমাকে চিনবে, আমার সম্পর্কে জানবে, আমার একটা ব্র্যান্ডিং ধীরে ধীরে তৈরি হয়ে যাবে। অ্যানাদার ওয়ান ইজ, বা লাস্ট ওয়ান ইজ, নট আইডেন্টিফাই ইউর স্ট্রেংথ। অ্যাকচুয়ালি আমরা আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং করতে যাচ্ছি, আমাদের একটা ব্র্যান্ড তৈরি করতে যাচ্ছি যে আমি একটা ব্র্যান্ড, কিন্তু সেক্ষেত্রে আমি আমার strength কোথায়, আমি আমার উইকনেস কোথায়, এগুলো খুঁজে বের করলাম না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। ব্র্যান্ডিং থেকে উইক গুলো যদি আমি ইংরেজি করি, আমরা স্ট্রেংথ গুলো খুঁজে বের করবো। বলতে যে আমার পাবলিক স্পিকিং যথেষ্ট পরিমাণ ভালো, এটা আমার স্ট্রেংথ। তার মানে কি, আমি যদি কোথাও গিয়ে পাবলিক স্পিকিং করতে চাই তাহলে আমি ভালো পারবো। আমার একটা কনফিডেন্স, আমি তো জানি এটাতে আমি ভালো, কিন্তু আমি যদি আমি ভালো না, এটা আমার স্ট্রেংথ না। কিন্তু আমি যদি আমার স্ট্রেংথ গুলা খুঁজে বের করে নিই তাহলে আমি এটা করতে ভালো হবে। আর আমরা আমাদের স্ট্রেংথ গুলা দিয়েই কিন্তু অ্যাকচুয়ালি শীর্ষে পৌঁছাই বা আমাদের পার্সোনালিটিটা বা ব্র্যান্ডটা তৈরি করে থাকি। স্ট্রেংথ ছাড়া কখনো কেউ তৈরি করতে পারে না। আপনি সেটা বিজনেসের ক্ষেত্রে বলেন বা ব্যবসার ক্ষেত্রে বলেন বা পার্সোনালের ক্ষেত্রে বলেন, যা যে ক্ষেত্রে বলেন না কেন, স্ট্রেংথ ছাড়া কখনো উপরে যাওয়া যায় না। আর যে মানুষ বা যে কোম্পানি বা যারা তাদের স্ট্রেংথটা খুঁজে বের করতে পারে, তারাই তাদের ব্র্যান্ডটাকে তৈরি করতে পারে। আর নয়তো ব্র্যান্ড তৈরি করা প্রায় অসম্ভব। তাই আমাদের সবসময় মাথায় রাখবো, পার্সোনালিটি বা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করার ক্ষেত্রে মোটিভেশনাল স্পিকার হওয়ার চেষ্টা করব না, ফেমাস হওয়ার চেষ্টা করব না, নেগেটিভ বিষয়গুলো তুলে ধরবো না, কাউকে অন্ধভাবে কখনো কপি করব না। আমরা অডিয়েন্সের কথাকে গুরুত্ব দিব, মূল্যায়ন করব, কখনো মিথ্যে গল্প বলবো না, কারোর কাছে কাউকে ইমপ্রেস করার জন্য মিথ্যে কথা বলবো না, মানুষের নেগেটিভ বিষয়গুলো তুলে ধরবো বা সাদরে গ্রহণ করবো, এবং এই বিষয়গুলো আমি শুধরে নিয়ে নিজেকে আরো পিওর বা অথেন্টিক করবো। সবশেষ যে আমি আমার স্ট্রেংথ গুলা খুঁজে বের করবো, বিষয়টাকে তুলে ধরতে পারবা। এখন আমি একটা ব্র্যান্ড, আর পার্সোনাল ব্র্যান্ডিং করতে গেলে এখন আমরা মোটামুটি জানি যে পার্সোনাল ব্র্যান্ডিংটা কি, পার্সোনাল ব্র্যান্ডিং কিভাবে করতে, পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করার ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা কি করব না। তাই আমরা, আমার বিশ্বাস, আমরা যদি এই বিষয়গুলা, আমাদের বিষয়গুলো তুলে করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের ব্র্যান্ডিং করে আমরা আমাদের পার্সোনাল ব্র্যান্ডকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিতে পারবো, এবং আমরা আমাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমারটা মোটামুটি শেষ ইনশাল্লাহ। আচ্ছা, আপনি আগে বলেছেন, আমি একটু দেরিতে এসেছি কাউসার, আপনি যদি একটু প্রেক্ষাপট গুলো বলেন, কোথায় কোথায় আমরা পার্সোনাল ব্র্যান্ডিংটা ইউজ করতে পারি। লাইক এটা অফকোর্স একজন লিডারশিপ, এটা বিজনেস লিডার হোক, একজন একাডেমিক লিডার হোক, বিজনেস, মিলিটারি, পলিটিক্যাল, সবার ক্ষেত্রে আমরা কিছুটা বুঝি। মানে এটা অ্যাপ্রোপ্রিয়েট ইউজ গুলো কোন কোন ক্ষেত্রে বেশি প্রয়োজন। একটা ইয়াং একজন আন্ডার গ্রাজুয়েট বা নতুন পড়ালেখা শেষ করেছে এরকম একজনের ক্ষেত্রে
নতুন একজন এমপ্লয়ি ক্ষেত্রে, একজন টিচারের ক্ষেত্রে, অথবা একজন বিজনেস ম্যাগনেট যে নতুন, হয়তো অনেক সিনিয়র না, নতুন ঢুকেছে বিজনেসে বা বিজনেস করার প্ল্যান করছে, কাদের জন্য এটা বেশি প্রযোজ্য বা কোন কোন ক্ষেত্রে আপনি প্রযোজ্য বলে মনে করেন? জাস্ট মানে ক্ষেত্রগুলা কোন কোন ক্ষেত্রে, আইদার অ্যাপয়েন্টমেন্ট, যে এই অ্যাপয়েন্টমেন্ট বা এই ক্ষেত্রে, অথবা এই হুম। হ্যাঁ, আপনার অসংখ্য ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেক্ষেত্রে আমি প্রথম যে বিষয়টা ধরবো সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং বা পৃথিবীর সব জায়গাতেই প্রয়োজন। আপনি ইন্টারভিউ বোর্ডে যদি আপনার আপনার পার্সোনাল ব্র্যান্ডটাকে তুলে ধরতে না পারেন, সেক্ষেত্রে আপনাকে বাছাই পর্ব থেকে বাদ করতে হবে। আপনাকে অবশ্যই ব্র্যান্ডিংটা সেখানে হাজির করতে হবে। আপনি যে একটা ব্র্যান্ড সেটা তুলে ধরতে হবে। ধরেন আপনি লিডারশিপ করতে গেলেন, আপনি যদি একটা ব্র্যান্ড না হন তাহলে আপনাকে কেউ মানতে চাইবে না। কিন্তু আপনি যদি একটা ব্র্যান্ড হন, আপনি যদি তাকে আন্ডার কন্ট্রোলে রাখতে পারেন, তাহলে সবাই আপনাকে রাখবে। আর আন্ডার কন্ট্রোলে রাখতে গেলে আপনাকে অবশ্যই একটা ব্র্যান্ড হতে হবে। এখন প্রশ্ন হলো, আন্ডার কন্ট্রোলে রাখতে গেলে কেন ব্র্যান্ড হতে হবে? কারণ আপনি যখন একটা নিজেকে ব্র্যান্ড হিসেবে তুলে ধরবেন, তখন আপনি জানবেন যে আপনার উইকনেসেস কোথায়, আপনার স্ট্রেংথ কোথায়, আপনার অপরচুনিটি কোথায়। তাই আপনি যদি আপনার অপরচুনিটি গুলো জানেন, আপনার স্ট্রেংথ গুলো জানেন, উইকনেস গুলো জানেন, তাহলে আপনি সেই অনুযায়ী কাজ করবেন। আর সেই অনুযায়ী যদি কাজ করেন, আপনি সবাই লিড দিতে পারবেন। তারপরে আপনি জবে গিয়ে জব ভাইভা বোর্ডেই তো আপনাকে ফেস করতে হবে পার্সোনাল ব্র্যান্ডিংটা। কারণ আপনি যদি নিজেকে প্রমাণ করতে না পারেন যে আপনি আপনার ইউনিভার্সিটিতে একটা ব্র্যান্ড ছিলেন বা আপনি ইউনিভার্সিটিতে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, তাহলে সে আপনাকে কেন নেবে? অথবা আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেই কাজটা সম্পর্কে আপনি পরিপূর্ণ ধারণা রাখেন এবং আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর সাথে বা আপনার ব্র্যান্ডিং এর সাথে বা আপনার সাথে ওই কাজটা পরিপূর্ণভাবে যায়, আপনি যদি সেটা প্রমাণ দিতে পারেন, সেক্ষেত্রে আপনার জবটা হবে, নয়তো হবে না। কেন? কারণ অন্য একজন এসে হয়তো তার ব্র্যান্ডিংটা করে ফেলবে, সেই এই কাজের জন্য যোগ্য, সেই কাজের জন্য দক্ষ, তখন সে এটা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার অবশ্যই ব্র্যান্ডিংটা করা দরকার। আর আমি যতটুকু, আমি এখনো ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, এত বেশি ভাইবার মুখোমুখি হইনি, তারপরেও কয়েকটা ভাইবা দিয়েছিলাম এবং সেই বিষয়গুলো থেকে খেয়াল করলাম যে অ্যাকচুয়ালি আমি যদি আমার ব্র্যান্ডিংটা ওই ভাইবা বোর্ডে দেখাতে পারি বা ব্র্যান্ডিংটা করতে পারি, তবে আমার জবটা হয়ে যাবে। আর যদি ব্র্যান্ডিংটা করতে না পারি, তাহলে আমার জবটা হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই আমি মনে করি পৃথিবীর মোটামুটি সব জায়গাতেই ব্র্যান্ডিংটা প্রয়োজন। সেক্ষেত্রে আপনি জব করতে যান বা জবের ক্ষেত্রে যান, ইন্টারভিউ দিতে যান, অথবা ধরেন যে আপনার জবটা হয়েই গেল, এখন জবটা হওয়ার পরে যদি আপনি নিজেকে প্রমাণ করতে না পারেন যে আপনি ওই কাজের যোগ্য বা আপনি ওই কাজের হিসেবে একটা ব্র্যান্ড, তাহলে আপনার জবটা বেশি দিন থাকবে না। আমরা গভর্নমেন্ট জবকে উদাহরণ হিসেবে না নেই, কারণ গভর্নমেন্ট জব পার্মানেন্ট, আপনার একবার হয়ে গেলে সেটা থাকবে, সেটা যাওয়ার সম্ভাবনা নেই। এমনকি একটা উদাহরণ সহজভাবে দিলে যে আমি কিছুদিন আগে এক ব্যাংকে গিয়েছিলাম আমার একটা ডকুমেন্ট রেডি করে কাজ করার জন্য। আমি দুইটাই গিয়েছি, উনি শুনলাম উনি লাঞ্চ করতে গিয়েছে, উনি 3:45 লাঞ্চ থেকে ফিরে এসেছে। সুতরাং ওনার জব যাবে না বা ওনার ব্র্যান্ডিং না করলেও চলবে, কারণ উনি গভর্নমেন্ট জবে আছে, শান্তির জব। আমরা ওইদিকে না যাই, ওটা গেলে পরে নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা, না সব আমি গভর্নমেন্ট আমি একটু অ্যাড করি স্যার। উনারও ব্র্যান্ডিং হচ্ছে জি 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 নেগেটিভলি, এবং উনার রিওয়ার্ডটা, এই যে পারসেপশনটা আজকে দেখেন আপনি অনেকের সাথে শেয়ার করছেন, এটা কিন্তু উনাকে ব্যক্তিগতভাবেও ছোট করছে। হয়তো কারো আত্মীয় বা কোনো একদিন যদি আমরা ওইরকম একজনের সাথে আসি, তো সেটাও মানে মানুষ ভালো ব্যবহার, ওই যেটা বললেন, বা তার ব্র্যান্ড বা তার নিজস্ব আইকনিক যে ক্যারেক্টারিস্টিক তুলে ধরা, এটা মানে ইউনিক। একদিন 1 ঘন্টার জন্য গাড়িতে চলছি, প্লেনে চলছি, কোথাও সাথে একজন যে কোনো বয়সের মানুষের সাথে দেখা হলো, এই যে তার ইন্টারাকশন বা ব্র্যান্ডিংটা হলো, সেটা ভালো হওয়া উচিত। তার আচার আচরণ, কথোপকথন বা তার একটা মেশার সাথে। সরি, আপনি তাড়াতাড়ি শেষ করেন, আমাদের শেষের দিকে যাচ্ছি, আপনাকে কন্টিনিউ করেন। হ্যাঁ, আমিও শেষের দিকে চলে যাচ্ছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি নেগেটিভ ব্র্যান্ডিং বলতে পারি আমরা, এটা কখনোই করা উচিত না। সেক্ষেত্রে আপনি যদি ওই জবের ক্ষেত্রে ব্র্যান্ডিংটা করতে পারেন, আপনি টিকে থাকবেন, আর নয়তো আপনাকে জোরে পড়তে হবে। এখন মনে করেন আপনি একটা বিজনেস শুরু করবেন, এই ক্ষেত্রেও কিন্তু সেম, আপনার ব্র্যান্ডিংটা যত ভালো হবে আপনার বিজনেসটাও তত দ্রুত এগিয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি মোটামুটি সব জায়গায় ব্র্যান্ডিং প্রয়োজন। আশা করি আপনার প্রশ্নের উত্তরটা ক্লিয়ার ভাবে দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ, পেয়েছি। আর আমি একটু অ্যাড করতে চাই, বিজনেসের ব্র্যান্ডিং এরটার সাথে বড় বড় থেকে 5-6টা জিনিস। এক নম্বর হচ্ছে বিজনেসের কতদিনের এই ইয়েটা, তাদের বিজনেসটা পুরাতন বা নতুন কিনা। তারপরে তাদের যে পার্সোনাল প্রোডাক্ট, সে প্রোডাক্টে ব্র্যান্ড। তারপরে তার সাথে যে লোগো বা ট্রেডমার্ক, দেন তাদের সাপ্লাই চেন, প্রোডাক্টিভিটি, তাদের লিডারশিপ, তাদের মানুষের কাছে জিনিসটা সাপ্লাই মূল্য, তাদের কোয়ালিটি, সবকিছুই কিন্তু এই গুণগুলোই ব্র্যান্ড করছে। সব ঠিক আছে, কিন্তু কোয়ালিটি ফল করছে, খারাপ,
প্রাণের এইটা সেটা, ওই যে আচার টাচার কি দেখা গেছে একবার টিভিতে দেখালো তালাশ টিম, তখন ওইটা ব্র্যান্ডটা সাই করে পড়ে গেছে, মানে অন্য প্রোডাক্ট ঠিক আছে। তো হ্যাঁ, এই হ্যাঁ, জন্য স্যার বিজনেস, এই হ্যাঁ বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছিলাম, ওইটা যখন আমরা বিজনেসে চলে যাব ওটা বিজনেসের ব্র্যান্ড হয়ে যায়। আমি অ্যাকচুয়ালি পার্সোনাল ব্র্যান্ডিংটা বলেছি শুধু। ওইটা আচ্ছা আচ্ছা রাইট। প্রোডাক্টের, আমরা যখন প্রোডাক্ট কোয়ালিটি নিব, প্রোডাক্ট নিব, তখন সেটা বিজনেস ব্র্যান্ডে চলে যায়। আমি শুধুমাত্র বললাম যে আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা আর কি। আচ্ছা আমি সর্বশেষে একটা উদাহরণ আজকের দেবো, মতো আপনি সবাই ইয়ে হলে আমি জাস্ট একটা জি স্যার, ছোট্ট কথা বলবো। না আপনি শেষ করেন আপনার নর্মাল ক্লাস, আমি তো লাস্টে জাস্ট একটা ওয়ার্ড বলবো, যে বেস্ট একটা ব্র্যান্ডিং এক্সাম্পল। আমি শুধু এখন একটা অ্যাসাইনমেন্ট, হ্যাঁ হ্যাঁ, আমার ক্লাস শেষ, এখন শুধু একটা অ্যাসাইনমেন্ট দিব, তারপরে শেষ করে দিব। এখন স্যার আপনারটা বলে আচ্ছা দিবেন, সমস্যা নেই। ফারহানা সরি আমি একটু ইন্টারাপ্ট করছি। আই বেস্ট ব্র্যান্ডটা আমরা করি কেন, যে অনেকগুলো বেনিফিটের জন্য আপনারা যেরকম বললেন। তো আমি তো মানে একজন এখন অনেক আমি হজ করে এসেছি বা ইসলামের কিছু কিছু বিষয় পড়ার চেষ্টা করছি। তো বেস্ট ব্র্যান্ড হচ্ছে একজন ব্যক্তি আমাদের, যাকে আমরা দেখি, আল্লাহ তো আমাদের ক্রিয়েটার, উনি কোরআন দিয়েছেন। বেস্ট ব্র্যান্ড হচ্ছে আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একটা ব্যক্তি, ওনার যে ব্যক্তি চরিত্র, ওনার যে লিডারশিপ, ওনার যে বিচার ক্ষমতা, ওনার যে পার্সোনালিটি, ওনার আচার ব্যবহার, সব মিলে শত শত লক্ষ কোটি মানুষকে সেই সময় উনি উনার এই ছায়া তলে আনছেন, ইসলামের তলে বলে যেটাই বলে, এটা সুন্দর একটা ব্র্যান্ডিং, যে তার ব্যক্তিত্ব এইভাবে ইনফ্লুয়েন্স করেছে অন্যদের। তখন তো ইসলাম ধর্মই ছিল না, উনি উনি এসে ফার্স্ট চালু করলেন অনেক কিছু চ্যালেঞ্জ নিয়ে। তারপরে এই মাত্র 23 বছরে মানে ওই হিউজ ফ্লারিশ করলো, ওয়ার্ল্ডে এখন সেকেন্ড লার্জেস্ট রিলিজন হচ্ছে ইসলাম, মানে মুসলিমরা। তো এটা একটা ভালো ব্র্যান্ডিং। জাস্ট আমি মানে হঠাৎ চিন্তা আসলো মাথায়, যে ব্যক্তি হিসেবে আমি অনেক ব্যক্তিত্বকে ইয়ে করছিলাম আমাদের দেশে, বাট এক ব্যক্তির মাধ্যমে এত মানুষ ইয়ে হয়েছে। এই জন্য এখনো ওই যে 100 জন বেস্ট সাকসেসফুল লিডার অফ পার্সোনালিটির ক্ষেত্রে এখনো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে এটা জাস্ট পার্সোনাল ব্র্যান্ডিং ক্ষেত্রে আমি একটু জাস্ট অ্যাড করলাম। ভাই অনেক সুন্দর অ্যাকচুয়ালি পার্সোনাল ব্র্যান্ডিং এরকমই হয়। এখন আপু বা যারা আছেন, আমি সবার জন্য একটা অ্যাসাইনমেন্ট রেডি করে রেখেছি, আশা করি মোটামুটি ফুলফিল করবেন এবং গ্রুপে পোস্ট করবেন, সমস্যা নেই। অ্যাসাইনমেন্ট হচ্ছে, সাপোজ ইউ আর এ ব্র্যান্ড এট ইউনিভার্সিটি কলেজ, হোয়াট ইট উড বি, এক্সপ্লেন। ধরেন আপনি একটা ব্র্যান্ড ছিলেন আপনার কলেজে বা ইউনিভার্সিটিতে, সেই ব্র্যান্ডটা কেন ছিল, কি ছিল, একটু ব্যাখ্যা করে বলা যায়।